আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি দেখেন কি অবস্থা। আজকে এক সপ্তাহ আগে স্নোফল হয়েছে, এখনও এরকমই রয়েছে, কোনো গলার নাম নাই। তো হয়তো আরও 15-20 দিনে এরকম থাকবে, সামনে হয়তো এগুলো শেষ হয়ে যাবে। যারা এই ক্রোয়েশিয়া আসতে চাইতেছেন আমি মনে করি তারা আসেন, কিন্তু ভাই কেউ পলায়েন না। পলাইলে অন্যান্য মানুষের যারা আসার জন্য এদেশে অ্যাপ্লাই করবে তাদের ভিসা হওয়ার চান্স একদম কমে যাইতেছে বর্তমানে। বাংলাদেশিদের মানে এদেশের মানুষ পছন্দ করে খুব কম, কারণ তারা আইসেই পলায়। অনেকে বলে উন্নত জীবনযাপনের জন্য ইতালি, ফ্রান্স, অন্যান্য দেশে যে সেটেল হইব, আসলে এগুলো হয় না। ওই মুখে যেটা বলে বাস্তবে ওই রকম ঘটে না। তা আমি মনে করি যারা এখানে আসবেন সামনে ভালো কিছু হবে। এটা নতুন সেনজেন হয়েছে, একটু সময় দিতে হবে, আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন। আর আপনারা পলানের কারণে বাংলাদেশিদের তো পছন্দ করেন, এদের ভিসা হওয়ার চান্স একদম শেষ। বর্তমানে এখানকার বাজারটা ধরে রাখছে আপনার নেপাল, ইন্ডিয়ার, ফিলিপিনরা, এরা পলায় না। ওরা চাচ্ছে এখানে সিটিজেন নেওয়ার জন্য, এখানে ভালো কিছু করার জন্য। তাই আমি তাদেরকে বলবো অন্তত পক্ষে আপনারা পলায়েন না, সামনে ভালো কিছু হবে ক্রোয়েশিয়াতে। আর যারা পলানোর জন্য চিন্তা ভাবনা করবেন তারা না আসাই ভালো, অন্য দেশে ট্রাই করেন। অন্তত পক্ষে যারা থাকবে তাদের ভিসাটা হোক। তো সবাই ভালো থাকবেন।